আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা সিদ্দিকা অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। তো আজকের ভিডিওর টাইটেলটা দেখে তোমরা বুঝে গেছো 15 মিনিটে আমরা গতি অধ্যায়ের একটা শর্ট রিক্যাপ করব। তো চলো শুরু করি। আচ্ছা, তো টাইপ 1-এ আসো। টাইপ 1-এ কি আছে? টাইপ 1-এ আছে আমাদের রাশি, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। তো ভেক্টর রাশির যদি কনসেপ্টটা বলি, ভেক্টর রাশি কি প্রকাশ করার জন্য আমাদের কি লাগে? মান প্লাস দিক দুটাই লাগে। কি কি লাগে দেখো, মান প্লাস দিক। আর যদি আমরা স্কেলার রাশির কথায় আসি, স্কেলার রাশির ক্ষেত্রে আমাদেরকে মান বা দিকের ক্ষেত্রে দুইটাই লাগে না, শুধু মান দিয়ে দিলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। এখন যদি একটা একটা করে আমরা এক্সাম্পলে আসি, ধরো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে? ভেক্টর রাশির উদাহরণ হতে পারে বেগ, ত্বরণ, তাই না? স্কেলার রাশির উদাহরণ কি হতে পারে? স্কেলার রাশির উদাহরণ হতে পারে ধরো হচ্ছে দূরত্ব, সময়, যেগুলোর জন্য আমাদের দিক লাগে না। যেমন ধরো 25 কিলোমিটার, 25 সেকেন্ড, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। আচ্ছা, এবার আসো কি টাইপ 2। টাইপ 2 এর মধ্যে আমাদের কি আছে? টাইপ 2 তে আমাদের আছে দূরত্ব আর হচ্ছে সরণ। এই জিনিসটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। ধরো তুমি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করছো, এখান থেকে তুমি যেতে যেতে এইভাবে গেলা, আবার এখানে গেলা, আবার এখানে গেলা, গিয়ে এখানে তুমি পৌঁছালা। এখন যদি তোমাকে বলে যে তোমার দূরত্বটা কত, তাহলে তুমি দূরত্বটা কিভাবে হিসাব করবা? দূরত্বটার জন্য এই প্রথম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একদম এইভাবে ঘুরে 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 তুমি যে লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে আসছো, একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত আসার মধ্যে যে তুমি টোটাল পথটা অতিক্রম করছো, এইটাই হবে হচ্ছে কি দূরত্ব। ঠিক আছে, এবার যদি সরণের কথায় আসো, সরণের কথা ধরো হচ্ছে এখান থেকে আমি যাওয়া শুরু করলাম করে আবার এখানে আসছি। এখন বলো তো, যদি আমরা এখান থেকে দূরত্ব হিসাব করতে চেতাম, তাহলে আমাদের দূরত্বটা কোনটা কাউন্ট হতো? আমাদের এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যেটা আসতো, এই পুরোটাই হতো কি দূরত্ব। আর সরণ কি? ধরো এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আমি একদম এন্ডিং পয়েন্ট পর্যন্ত আসলাম। আসার মধ্যে এই যে ন্যূনতম সরলরৈখিক যে দূরত্বটা, এই যে দূরত্বটা দেখতেছো, এই ন্যূনতম সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তার মানে কি সরণ হতে হবে একটা সরলরৈখিক দূরত্ব, যেটা হবে কি ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। আর দূরত্বের ক্ষেত্রে পুরো ঘুরায় পেঁচায় আসা লাগে। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে দূরত্ব আর সরণ। এবার আসো দূরত্ব সরণের মধ্যে বলো তো কোনটা ভেক্টর কোনটা স্কেলার? স্কেলার রাশি হবে দূরত্ব আর সরণ হবে কি ভেক্টর রাশি, কারণ ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান লাগে। আচ্ছা, এবার আসো টাইপ 3। টাইপ 3 এর মধ্যে কি আছে? আছে হচ্ছে বেগ আর কি দ্রুতি। আচ্ছা, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য ধরো তোমরা সবাই বেগ হয়তো বুঝো, দ্রুতিটা বুঝো না। এখন পার্থক্যটা কি? বেগ হচ্ছে কি মোট সরণ বাই সময়, মোট সরণ বাই সময়। যদি আসি দ্রুতির কথায়, দ্রুতি হচ্ছে কি মোট দূরত্ব বাই সময়। এই যে দূরত্ব আর সরণটা যারা বুঝবা, এইখানে বেগ আর দ্রুতির পার্থক্য তোমরা খুব ভালো মতো বুঝবা। ঠিক আছে, তার মানে কি আমাদের টোটাল সরণ লাগবে আর টোটাল সরণটা লাগবে আর টোটাল মন্দনটা মানে টোটাল দূরত্বটা লাগবে। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে, এবার দেখো তাহলে বেগ আর দ্রুতি বলো তো কোনটা ভেক্টর কোনটা স্কেলার? এইটা কি ভেক্টর আর দ্রুতি হচ্ছে স্কেলার, যেহেতু দূরত্বটা দ্রুতির ক্ষেত্রে কাউন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার বেগের মধ্যে অনেক কিছু আছে। ধরো সমবেগ আছে, সমবেগ আমরা ম্যাথ করার সময় পড়ছি, তাই না? সমবেগ আছে, তারপরে অসমবেগ আছে। সমবেগ আর অসমবেগের কনসেপ্ট কি? সমবেগ হচ্ছে ধরো এটার গ্রাফটা যদি এঁকে দেখাই, এটা হচ্ছে এমন ভি বনাম টি, এই যে জিনিসটা এইভাবে যাবে। তার মানে কি বেগের মানের তোমার হচ্ছে একটা নির্দিষ্ট দিকে কোনো চেঞ্জ হচ্ছে না। মানে ধরো প্রথম 2 সেকেন্ডে সে যাত্রা শুরু করছিল 5 কিলোমিটার পার আওয়ার নিয়ে, ধরো কিছু একটা, এভাবে যেতে যেতে এমন একটা পর্যায়ে গেছে যেখানে তার বেগের আর চেঞ্জ হচ্ছে না, মানের কোনো চেঞ্জ হচ্ছে না, দিকটা একই দিকে আছে, সেটা হবে কি সমবেগ। আর যদি আসো যে অসমবেগের ক্ষেত্রে কি হবে? তখন গ্রাফটা হবে অন্যরকম। এটার ক্ষেত্রে কি হবে? মানের ডিফারেন্স দেখা যাবে। তো এই জন্য কি সমবেগ আর অসমবেগের মধ্যে কি পার্থক্য আছে। আচ্ছা, এটা যদি বেগ হয়। এবার আসো টাইপ 4-এ। টাইপ 4 এর মধ্যে কি আছে দেখো, টাইপ 4 এর মধ্যে আমাদের আছে হচ্ছে ত্বরণ আর কি মন্দন। ত্বরণ আর মন্দনের পার্থক্য কি আমরা বুঝি না? ত্বরণ মন্দনের পার্থক্য কি? ত্বরণকে আমরা কিভাবে লিখি বলো তো? দেখো, ত্বরণকে আমরা লিখি এইভাবে। ত্বরণ হচ্ছে কি বেগ বাই সময়। এটাকে যখন আমরা গতির সমীকরণ আকারে লিখি, তখন এটা আমরা কিভাবে লিখি?
ত্বরণকে দিয়ে এ দিয়ে প্রকাশ করে না, এর তো অ্যাক্সিলারেশন নাকি, ভি মাইনাস ইউ বাই টি। যদি আমরা ইতে আসি মন্দন, মন্দন হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ, আর কিচ্ছু না। যখনই দেখবা ত্বরণের মানটা নেগেটিভ চলে আসছে তখন মন্দন হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো মন্দনের ক্ষেত্রে কি মাইনাস আসবে আর কি, এটাই। তাহলে কি মন্দন আর ত্বরণ গেল। এই মন্দন ত্বরণের মধ্যে আবার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে সমমন্দন, সমত্বরণ, অসমত্বরণ, ঠিক আছে, এরকম অনেক কনসেপ্ট আছে। ধরো কি সমত্বরণ, এখন সমত্বরণ মানে কি, ধরো বেগের পরিবর্তনের হারকেই কি মানে বেগের সাথে কি সময় মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার কিন্তু ত্বরণ। এখন ধরো একটা নির্দিষ্ট সময় পর পরে বেগের একটা মানে বেগের পরিবর্তন হচ্ছে, আর এই ক্ষেত্রে যে ত্বরণ পাওয়া যাচ্ছে ধরো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম আসতেছে। তো যদি এরকম চলে আসে তখন আমরা কি বোঝা যাচ্ছে কি এইভাবে তার হচ্ছে গতি বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি পজিটিভ সাইন হয়। আর যদি নেগেটিভ হয় তখন আমরা বুঝতে পারছি এটা কি মন্দন হচ্ছে। তো এইখানে ধরো হচ্ছে একই আছে প্রত্যেক ক্ষেত্রে, এর মানটা সেম, তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে সমত্বরণ। আর যদি দেখো না 2 সেকেন্ডে তোমার এরকম ত্বরণ ছিল, এর পরের 5 সেকেন্ডে আরেকটু বাড়ছে, এর পরের 10 সেকেন্ডে আরেকটু বাড়ছে বা কমছে, যা আবার হয়েছে, তার মানে কি বেগের মান সেম নাই, ত্বরণও সেম নাই, তখন হবে কি তখন হবে অসম ত্বরণ। বা যদি নেগেটিভ হয় মন্দন হবে, অসম মানে নেগেটিভ হলে তো মন্দন হবে, এটাই। আচ্ছা এবার দেখো যদি আমরা এটার ক্ষেত্রে হিসাব করি সমত্বরণ আর সমমন্দনের গ্রাফ, এটা কি হতে পারে এস বাই টি, এই যে জিনিসটা এভাবে যাবে, এটা কি এটা হচ্ছে কি সমত্বরণের জন্য গ্রাফ জিনিসটা এভাবে যাবে। আর যদি সমমন্দন হয়, সমমন্দনের গ্রাফ যদি দেয় তখন জিনিসটা এরকম হবে, মানে একটু ডিফারেন্স থাকবে আর কি, সেম ভাবে বাড়া কমা হয় না, ঠিক আছে। তাহলে এটা গেল কি টাইপ 4। এবার আসো টাইপ 5 এ। টাইপ 5 এ আছে হচ্ছে আমাদের গতির সমীকরণ। এবার আসো গতির সমীকরণ। গতির সমীকরণের মধ্যে কি কি আছে, গতির সমীকরণ কি আমরা কোনগুলো জানি, একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তারপরে আছে হচ্ছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপরে আছে কি ভি সমান ইউ প্লাস এ টি, আরেকটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না, যেখানে এস হচ্ছে দূরত্ব বা সরণ, এ হচ্ছে কি এ হচ্ছে ত্বরণ অবশ্যই, তারপরে কি ভি হচ্ছে কি শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এটাই হচ্ছে কি আমাদের টাইপ মানে গতি সমীকরণ টাইপ 5 এ এগুলো ছিল, ঠিক আছে। এবার আসো টাইপ 6। টাইপ 6 এর মধ্যে আমাদের আছে হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলা, ঠিক আছে। দেখো পরন্ত বস্তু মানে কি, ধরো একটা নির্দিষ্ট হাইট, হ্যাঁ আমি এখানে এঁকে দেখাই, ধরো একটা নির্দিষ্ট হাইট থেকে জিনিসটা নিচে পড়তেছে, ঠিক আছে, এটা হচ্ছে যদি নির্দিষ্ট হাইট হয়, এখান থেকে যদি কোনো একটা বস্তু নিচের দিকে পড়ে সে কি মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে না, কারণ কি অভিকর্ষ ত্বরণটা কি নিচের দিকে কাজ করে, নিচের দিকে টানে সবকিছুকে, তার মানে কি একটা বস্তু যখন পড়বে এইভাবে তখন মুক্তভাবে পড়তে থাকবে। এই জন্যই গ্যালিলিও কি করেছে, পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেছে। এখন পরন্ত বস্তুর সূত্র কি, পরন্ত বস্তুর সূত্রের মধ্যে কি কি থাকতে পারে, ওই যে গতি সমীকরণগুলি, কিন্তু এস এর জায়গায় হবে এইচ আর এ এর জায়গায় হবে কি জি। তাহলে কি দেখো এইচ সমান হবে কি ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তারপরে দেখো আছে কি এইচ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপরে আছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তারপরে কি আরেকটা আছে ভি সমান ইউ প্লাস জিটি। পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে জি এর মানে এর জায়গায় জি হবে, আর কি এইচ এস এর জায়গায় হবে হচ্ছে এইচ, এটাই পার্থক্য আর কিছু না। তার মানে এটা হয়ে গেল, এগুলো কি ছিল পরন্ত বস্তু। আচ্ছা এবার যদি বলা হয় উলম্ব দিকে নিক্ষিপ্ত বস্তু, মানে উলম্ব দিকে জিনিসটা মারা হচ্ছে, উলম্ব দিক মাত্রে কি বোঝানো হচ্ছে, ধরো তুমি নিচ থেকে জিনিসটাকে উপরের দিকে মারতেছো, তখন কি হবে, দেখো ধরো তুমি এই নির্দিষ্ট তুমি এই যে ভূমিতে আসো, এই ভূমিতে থেকে তুমি একটা জিনিসকে ছুঁড়ে উপরের দিকে মারছো, এখন উপরের দিকে যেহেতু মারছো তাহলে এটা কি উপরের দিকে যেহেতু মারছো এটা কি নিক্ষেপ করছো উপরের দিকে, তো উলম্ব তলে মানে একদম অভিকর্ষ ত্বরণ যেদিকে তার বিপরীত দিকে তুমি যেহেতু দিচ্ছ,
সেই জায়গায় কি হবে, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, তাহলে জি এর মান কি হবে, নেগেটিভ হবে, জি এর মান হবে নেগেটিভ। এই জন্য সূত্রগুলো কি দাঁড়াবে, চলো লিখে ফেলি। তাহলে কি আমরা যদি আসি, এইচ সমান কি কি ছিল, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল না, তাহলে হবে কি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপরে আরেকটা কি ছিল, এইচ সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তারপরে ছিল কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh ছিল, হবে কি মাইনাস 2gh, মাইনাস 2gh। এবার যদি আসো যে ওইটা ভি সমান ইউ প্লাস ডিটি ছিল, কি হবে মাইনাস ডিটি হবে। এগুলো মাইনাস দেওয়ার কারণ কি, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যেহেতু তুমি মারতেছো, এই জন্য এটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে গেল, এই হচ্ছে আমাদের টাইপ 6 এগুলা ছিল। এখন শেষের দিকে যদি আমরা আসি, একদম শেষের দিকে চলে আসছি, শেষের দিকে যখন আসবা, ধরো এটার জন্য রিলেটেড কিছু ম্যাথ গ্রাফ এগুলো আমাদের কাজে লাগবে, বিশেষ করে যখন হচ্ছে ওই যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, তারপরে ধরো হচ্ছে কোনটা হচ্ছে আমাদের গ্রাফগুলো, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কি, আর কিছু না। তো এটা ছিল আমাদের 10 মিনিট বা 15 মিনিট যাই হোক, এর মধ্যে একটা রিক্যাপ করার চেষ্টা। তো এভাবে আরো প্রত্যেকটা অধ্যায়ের রিক্যাপ আসবে, তো আমাদের সাথে কানেক্টেড থাকো। আশা করি তোমাদের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি, অবশ্যই আমরা পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।